সবচেয়ে বড় কষ্ট হয় যখন মিস করি বলার মানুষটাও আর থাকে না। আজ হঠাৎ পুরনো একটা নাম্বার চোখে পড়লো। জানতাম কল দিলে কেউ ধরবে না, তবুও কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে নিশ্চুপ তাকিয়ে রইলাম। অদ্ভুত না? কিছু মানুষ চলে যাওয়ার পরও তাদের অনুপস্থিতির সঙ্গে আমরা প্রতিদিন কথা বলি। একটা সময় ছিল দিনের ছোট ছোট ঘটনাগুলো তাকে না বললে দিনই শেষ হতো না। অফিসে কে কি বললো, রাস্তায় কি মজার ঘটনা ঘটলো, এমনকি নতুন কোনো চায়ের দোকান পেলেও প্রথম ফোনটা তাকেই দিতাম। তারপর একদিন সব সব বদলে গেল। বড় কোনো ঝগড়া হয়নি, শুধু দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের জীবন থেকে সরে গেলাম। প্রথমে ভাবতাম কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে, তারপর কয়েকদিন, কয়েক মাস চলে গেল। শেষে বুঝলাম কিছু দূরত্ব আর শেষ হয় না, সেখান থেকে ফেরার পথ থাকে না। কয়েক মাস আগে একটা বইয়ের দোকানে ঢুকেছিলাম, তাকের উপর একটা বই দেখে হঠাৎ মনে পড়লো এই বইটা সে অনেক খুঁজেছিল। অভ্যাসবশত ফোন বের করে ছবি তুলি, আঙুল চলে গেল সেই পুরনো চ্যাটে। তারপর থেমে গেল। চ্যাট বক্সটা খুলে দেখলাম শেষ মেসেজটা আমারই, ভালো থেকো। আমি ছবিটা আর পাঠাইনি, ফোনটা আস্তে করে পকেটে রেখে দিলাম। তারপর দোকান থেকে বেরিয়ে এলাম। সেদিন বাড়ি ফেরার পথে প্রথমবার বুঝলাম কাউকে খুব মনে পড়া মানে সবসময় তাকে ফিরে পাওয়ার ইচ্ছে নয়। কখনো কখনো শুধু ইচ্ছে হয় মানুষটা যেন ভালো থাকে, কারণ কিছু সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু তাদের জন্য নিঃশব্দে শুভকামনা কোনো দিন শেষ হয় না। এখনো মাঝে মাঝে কোনো গান, কোনো রাস্তা, কোনো বৃষ্টির বিকেল তাকে মনে করিয়ে দেয়। আগে সেই স্মৃতি আমাকে ভেঙে দিত, এখন শুধু একটু থামিয়ে দেয়। যেমন এখানে একটু থেমে গেলাম। এই ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, ভালোবাসা সবসময় একসঙ্গে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে নীরবে মেনে নেওয়া যে কিছু মানুষ আমাদের জীবনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে, আর সেই স্মৃতিগুলোকে কষ্ট নয় কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করতে পারলেই মনটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। আমার কথা তো হলো, এবার আপনার কথাও একটু শুনি। আপনারও কি এমন কেউ আছে যার কথা আজও হঠাৎ খুব মনে পড়ে? এই যেমন এখন আমার মনে পড়লো। সেই মানুষটাকে যদি আজও মাত্র 1 মিনিটের জন্য সামনে পেতেন, কি বলতেন? ভাবুন, ভেবে আমাকে জানাবেন। ততক্ষণে আমি আরেকটা চক্কর দিয়ে তারপরে ফিরে আসি। টাটা।